পাকিস্তান, তোমরা যতই বাপ হতে যাও, যতই বেটা হতে যাও, তোমরা তো বেটা ছিলে, এখনো বেটা হয়ে আছো। বাপ তো বাপ হে, বেটা তো বেটা হে। তা তোমরা যখন পাকিস্তানের কাছে সব কিছু, এই ভারতের কাছে সব কিছু নিয়ে, ভারতের জল, ভারতের খাবার, ভারতের সব কিছু নিয়ে আজ জঙ্গলি পাঠিয়ে তোমরা ভারতের লোককে, ভারতের হিন্দুকে তোমরা সব ভারতের হিন্দুদেরকে মারছো। তোমাদেরকে মানে কিছু বলার নেই। তোমাদেরকে মানে যে হিন্দুরা পুজো করবে তাও নাই, যে কিন্তু ভারতের কাছে এত কিছু করে, ভারতের জলকে, ভারতের সিন্ধু নদীর জল এখন যদি বন্ধ করে দেয়, তবে তোমাদের কি হবে? তোমাদের কি ভেবেছো তোমাদের কি হবে? তোমরা কোথায় যাবে? তোমরা সেই ভারতের কাছেই খাবার চাইতে হবে। খাবারের জন্য তোমাদের কাছে সব সব ভারতের কাছে পাও। তোমরা যখন বন্ধ করে দেবে, আমাদের মোদী সরকার যখন বন্ধ করে দেবে, সিন্ধু নদীর যখন জল বন্ধ করে দেবে, তখন তোমরা পাবে কোথাও? আমাদের হিন্দুদেরকে মারা সাহস তোমাদের কি পাঠিয়েছে? যখন জঙ্গলি পাঠিয়েছে, যদি তোমরা মারতে পারছো, তখন আমরাও আর্মি পাঠিয়ে আমরাও মারতে পারি। কিন্তু একটা কথা মাথা রাখবে, বাপ তো বাপ হে, বেটা তো বেটা হে। ভারত হচ্ছে বাপ, পাকিস্তান হচ্ছে বেটা। আর বাংলাদেশের কথা ছেড়েই দিলাম। বাংলাদেশ হচ্ছে একটা, কি বলবো, মানে এতদিন ভারতের কাছে খেয়ে, ভারতের কাছে পড়ে, এতদিন এখন ভারতের সব কিছু করে, ভারতের জল খেয়ে, ভারত যেমন এই 2024 সালে, এটা হচ্ছে 2025, 2024 সালে যে বন্যার জল ছেড়ে দিয়ে পুরো বেশিরভাগ বাংলাদেশটাই ভেসে গেছিলো। ভারতের এই বাংলাদেশে তবুও সেই কথা মনে না থেকে, তবুও বাংলাদেশ কী করছে, সমানে পাকিস্তানকে সাহায্য করছে। কারণ সেটা আগে তাদের প্রতিবেশী দেশ ছিল। প্রতিবেশী বলা ভুল, মানে নিজস্ব দেশ ছিল। কিন্তু এখন সেটা প্রতিবেশী দেশ হিসেবে দাঁড়িয়েছে। আর আমাদের প্রতিবেশী দেশ, আর তোমাদের জল যদি বন্ধ করে দেয় বাংলাদেশ, তবু তোমাদের চাষ তো তবু সেই ভারতের জল দিয়েই হয়। পাকিস্তানকে তোমরা সাহায্য করছো, কে করছে? বাংলাদেশ আর চীন। চীনের সাথে ভারত পারবো না, এটুকু আমরা জানি। চীন চীনের সাথে আমরা ভারত কোনোদিনই পারবে না। আর যে সমস্ত রাশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পাকিস্তান, সাউথ আফ্রিকা, যে সমস্ত দেশগুলো সাহায্য করছে আমাদেরকে, ভারতকে যারা সাপোর্ট করছে, যদি সে সমস্ত দেশ থেকে যদি আজ হচ্ছে বুধবার, যেমন আগের বুধবারে মানে ঝামেলা হয়ে গেছে, আজ হচ্ছে পুরো বুধবার। আজ মানে আপনাদেরকে কি বলবো, যে এতই খারাপ লাগছে হিন্দু সমাজ। পাকিস্তান, আপনাদেরকে কিছু বলার নেই। পাকিস্তানকে জঙ্গলি পাঠিয়ে ভারতে হিন্দুদেরকে মারা হচ্ছে। 28 জনকে মেরেছে। 28 জন মানে কম নয়, 28 জন মানে এক সময় এটা 28,000 হয়ে দাঁড়াবে। সেইটা এখন কি বলবো, যে পাকিস্তান একটা দিন যদি আমরা এবার যুদ্ধ লাগাই, পারবে তো পাকিস্তান? পারবে? সাপোর্ট করছে। বাংলাদেশের কটা আছে যুদ্ধের ক্ষেত্রে, কটা যুদ্ধ বিমান আছে, কটা যুদ্ধ হেলিকপ্টার আছে? পাকিস্তান তো মানে কি বলবো, একটা খুবই দুর্নীতির দেশ। ভারত তার থেকে অনেক এগিয়ে আছে, যেখানে ভারত হচ্ছে 4 নাম্বার ও পাকিস্তান আছে 11 নাম্বার যুদ্ধক্ষেত্রে যেমন পাকিস্তান নাকি বলেছে, আমি শুনলাম আজ রাত 2টার সময়, 12টা থেকে 2টোর মধ্যে অনেক যুদ্ধ হয়েছে নাকি। ভারতকে পাকিস্তানকে নাকি, পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ হয়েছে। তবু কী হয়েছে, আমার ফোনে নেট নাই, আমি ফোনে ভিডিও করছি, আমি ওয়াইফাই এটা আপডেট করব। তবু এটা জানি না কী হয়েছে, আমি ভালোভাবে জানি না। এটা ভালোভাবে জানবো, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পাঠাবো। এখন বাংলাদেশের কথা ছেড়েই দিলাম। বাংলাদেশ তো কোনো দিন পারবেও না ভারতের সাথে, পাকিস্তানও পারবে না। পাকিস্তান বাংলাদেশ মিলেও ভারতকে অ্যাটাক করতে পারবে না, ভারতকে উড়াইতে পারবে না। তবু কিসের 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 এত বার পাকিস্তানের, কিসের এত বাংলাদেশের বার? 2 দিন আগে তো বাংলাদেশ যুদ্ধ লাগাবে বলছিল। যে সমস্ত
যুদ্ধক্ষেত্রের বিমানগুলো আছে, কটা আছে বাংলাদেশে, কটা পাকিস্তানের আছে, কটা হেলিকপ্টার আছে, কটা পরমাণু বোমা আছে, কটা হাইড্রোলিক বোমা আছে, মনে হয় 10টার বেশিও নেই, 10টার বেশিও নেই, 10টার বেশিও নেই। তাহলে পাকিস্তান সবসময় মাথা রাখবে, বাপ তো বাপ হে বেটা তো বেটা হয়। পাকিস্তানও একটা কথা মাথা রাখবে, বাপ তো বাপ হে বেটা তো বেটা হে। কোনো সময় বাপ বেটা হতে যাবে না, কোনো সময় বেটা বাপ হতে যাবে না। বেটা বেটার মতো থাকবে, বাপ বাপের মতো থাকতে দেবে। ভারত তো একটা কথাই জানে, যখন ভারতকে কেউ অ্যাটাক করবে, ভারতও তখন তাকেই অ্যাটাক করবে, অন্য কোনো দেশকে অ্যাটাক করতে যাবে না ভারত। এটাই ভারতের প্রভাব ছিল। ভারত হচ্ছে এমন একটা দেশ, মানে বেশি উন্নত নয়, চায়নার থেকে উন্নত নয়, যেমন জাপান চায়না থেকে এদের থেকে উন্নত নয়, কিন্তু যুদ্ধক্ষেত্র বেশি এগোচ্ছে নয়, যুদ্ধক্ষেত্রে 4 নম্বরে আছে। কিন্তু পাকিস্তান বাংলাদেশে যা আছে ভারতের তার, আমি হচ্ছে ভারতীয়, এই জন্য আমি ভারতের হয়ে কথাগুলো বলছি। যখন একটা বাংলাদেশি পাকিস্তানের হয়ে বলে, যখন নিজের দেশের হয়ে, যখন আমি ভারতে থাকি আমি ভারতের হয়ে বলবো, আমি বাংলাদেশের হয়ে বলতে যাবো না, আমি চায়নার হয়ে বলতে যাবো না, আমি ভারতীয়, আমি ভারতের হয়ে বলবো কথাটা। আমি যতই যে কোনো দেশই হোক, আমি কারো উন্নতি না। আর তোমরা কি চায়নার বোম ব্যবহার করো? চায়না তো একটু 100 মিটার এখানে ছাড়বে, 1 কিলোমিটার দূরে গিয়ে তোমাদের দেশেই পড়বে। আর রাশিয়ান বোম চিনো তো? রাশিয়ান বোম কীরকম হয়? অ্যাটাম বোম হচ্ছে এমন একটা বোম, একটা ছাড়বো, একটা পশ্চিমবঙ্গ থেকে ছাড়া হবে আর তোমাদের পুরো এলাকা উড়ে যাবে। আর তোমরা একটা বোম ছাড়বে, তোমাদের দেশেই পড়বে, খুব জোর ভারতের একটা কোণা হয়তো যাবে কিন্তু তোমরা কোনো আমাদেরকে কোনো অ্যাটাক বোম করতেও কোনো সময় ঝামেলা করতেও যাবে না। ভারতে একটা জানে শুধু, যখন ভারত কাউকে যখন কোনো দেশ ভারতকে অ্যাটাক করবে, তখন ভারতও তাকে অ্যাটাক করবে, অন্য কোনো দেশ কাউকে অ্যাটাক করতে যাবে না। এটা আমি ভারতকে অপমান, এটা আমি বাংলাদেশকে অপমান করছি তবু নয়, পাকিস্তানকে অপমান করছি তবু নয়। হয়তো আমার কমেন্ট বক্স পুরো ভরে যেতে পারে যে তুমি এরকম কেন বলছো, তোমাদের ওপরে কি সত্যতা কেন এত সত্যতা, কেন এত সত্যতা কিসে ভারতের ওপরে, এই পাকিস্তানের ওপরে বা বাংলাদেশের ওপরে? একটা কথাই বলতে চাই, ভারত যখন কোনো কিছু করতে যায়, তখন তোমরা কী করো? যখন ভারত একটা যে কোনো জিনিস বা যাকে বলে, যখন ভারত যখন কোনো উন্নতি করতে চায়, তখন তোমরা কী করো? ভারতকে অ্যাটাক করো। যখন বন্যার জল 2024 সালে ফারাক্কা জল, তিস্তা জল পুরো ছেড়ে দিয়ে পুরো বাংলাদেশ ভেসে গিয়েছিলো। এবার কি 2025, এবার বাংলাদেশ এটাও এই কথাটা মনে রাখবে, হয়তো জলের বাঁধ আমি ছাড়ি না, যখন যখন কোনো জায়গা থাকবে না জল ছাড়া, তখন আমরা জলটা ছাড়বো কোথা? জলটা যখন তোমরা আমি কদিন আগে একটা ফেসবুকে একটা জিনিস দেখলাম কিনা, তোমরা তিস্তার বাঁধ কিনা আবার নতুন করে বানাচ্ছ। তোমরা একটা কথা মাথায় রাখবে, তিস্তার বাঁধ ওই সামনে দিলে হবে না, চারিদিকটা দিতে হবে, কারণ তোমাদের দেশটা হচ্ছে নিচু। তোমরা কোনোদিনও ভারতের সাথে লড়তে আসবে না। ভারত বাংলাদেশ আর পাকিস্তান মিলে তোমাদের যতটা যুদ্ধক্ষেত্র, যত যা বিমান যা আছে, ভারতের তার দ্বিগুণ আছে। চায়না তোমাদের কত সাহায্য করবে? কটা সাহায্য করবে? আমাদেরকে পুরো পৃথিবীর যত দেশ আছে সব সাহায্য করছে, তোমাদের পাকিস্তানকে সাহায্য করছে শুধু বাংলাদেশ আর চায়না। আর আমরা যদি পুরো যুদ্ধক্ষেত্রে যত পৃথিবীর যত দেশ আছে সব জায়গা থেকে যেটা আমরা বোমালে আসি, পাকিস্তান কি থাকবে? চীন কি থাকবে? বাংলাদেশ কি থাকবে? সব একটা মরুভূমি হয়ে দাঁড়াবে, মরুভূমি। আর বাংলাদেশ তো তোমরা চাষও করো আমাদের জল দিয়ে, তোমরা কাকে গরম দেখাচ্ছ? কার সাথে যুদ্ধ করছো? একবার যুদ্ধ লাগতে আসো, বুঝতে পারবে কি হয়। একটা কথাই বলা ছিল, জয় শ্রীরাম, জয় শিবাজি, জয়
আমি হচ্ছে একটা হিন্দু, আমি একটা হচ্ছে হিন্দু পরিবারের ছেলে। জয় শ্রীরাম। আমি তার জন্য বলছি জয় শিবাপতি, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম।